নদী থেকে মরদেহ উদ্ধার এখন নিত্যদিনের ঘটনা। অন্য কোথাও খুন করে নদীতে এসব মরদেহ ফেলে যায় অপরাধীরা। নৌ পুলিশের হিসাব বলছে চলতি বছর প্রতি মাসে দেশের বিভিন্ন নদী থেকে গড়ে ৪৩টি করে মরদেহ উদ্ধার করা হয়েছে, যা গত বছরে ছিল গড়ে ৩৭টি। এসব মরদেহের ৩০%-এরই পরিচয় শনাক্ত করা যায়নি। এমন ঘটনা প্রতিরোধে সব বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মাসুদ আলামুনের রিপোর্ট। গত ২৩ আগস্ট শনিবার ঢাকার কেরানীগঞ্জের মীরেরবাগে বুড়িগঙ্গা নদী থেকে গলায় কালো রঙের বোরখা পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ঘণ্টাখানেক পরে একই স্থানে মেলে ওড়না দিয়ে পেঁচানো এক ছেলে শিশুর মরদেহ। একই দিন বুড়িগঙ্গার আরেকটি এলাকায় মেলে যুবক যুবতীর মরদেহ। তাদের একজনের একটি হাতের সঙ্গে আরেকজনের একটি হাত বাঁধা ছিল। নৌ পুলিশের হিসাব বলছে ২০২৪ সালে ৪৪০টি মরদেহ পাওয়া যায় নদীতে। শনাক্ত হয় ২৯৯ জন, আর পরিচয় মেলেনি ১৪১টি মরদেহের। অন্যদিকে চলতি বছরের প্রথম ৭ মাসে পাওয়া গেছে ৩০১টি মরদেহ, যার মধ্যে ৯২টি শনাক্ত করা যায়নি। নৌ পুলিশ বলছে এসব মরদেহের বেশিরভাগই থাকে পচে গলে যাওয়া, তাই অনেক সময় শনাক্ত করা সম্ভব হয় না। আঙুলের ছাপ নেওয়া যায় না, চেহারাও বিকৃত হয়ে যায়। আমাদের সার্ভার রয়েছে, আমরা থাম ইমপ্রেশন বা আঙুলের ছাপ নিব, সেটা নিয়ে কাজ করব, সেটাও সুযোগ তৈরি হয় না। তা আমরা যে কাজ করি যে আপনার বিভিন্ন জিডি নিখোঁজ জিডি রয়েছে কিনা। নৌ পুলিশের জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট রয়েছে, তাই অনেক ক্ষেত্রে বেগ পেতে হয় মরদেহ শনাক্তে। যেটা বলেছেন যে নিরাপদ একটা ডাম্পিং হিসাবে আমরা সেভাবে দেখছি না, কারণ আমরা তৎপর রয়েছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা নদীকে মরদেহ গুম করার ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করছে। এখানে ফেলে রাখাটা সে সকল দিক থেকে নিরাপদ মনে করছে, অর্থাৎ কোনোভাবে সে আইনের আওতায় তাকে আনা যাচ্ছে না, অভিযুক্তদের শনাক্ত করা যাচ্ছে না, যাকে মেরে ফেলা হলো তাকে শনাক্ত করা যাচ্ছে না। তার মানে অনেকগুলো একটা ঘাটতি বা এই ঘাটতিগুলো বা এই যে পরিস্থিতিগুলো অপরাধীকে আইনের মুখোমুখি হওয়া থেকে তাকে বাঁচিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা বসানো যেতে পারে। মরদেহ শনাক্ত ও তদন্তে সব বাহিনী এক হয়ে কাজ করলে সংকট সমাধান হতে পারে অনেকটাই। পাশাপাশি প্রযুক্তিগুলো তারা খুব। মাসুদ আলামুনি, নিউজ 24, ঢাকা।